সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। এই জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি ভুল অপারেশন করছে, তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমার কোথাও ভুল হচ্ছে। টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমার এক ফুটাও ভুল হচ্ছে না। বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো। আরে তাই তো, 3 বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি, আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার। টুম্পা ভাবি হার্টের ডাক্তার। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা? বাই বাই। আচ্ছা তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো, আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। আচ্ছা ভাবি আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালি গালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও, কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওরা কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই, 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? অরুণ ভাই, আজকে আপনার বাসায় এত শান্তি, ভাবি কি বাসায় নাই? আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে, এখন বউ চার্জিং এ আছে। ভাবি চার্জিং এ আছে মানে? ও বুঝতে পারছি, ভাবি ফোন চার্জ দিচ্ছে। আরে না ভাবি, 2 ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে, আর 1 ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে। এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই তুমি কি ফ্রিজে রাখছো? ভাবি ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ওরে আমার বাবুটা, তুমি কেমন আছো সোনা পাখি? ভালো আর রাখলা কোথায়? তুমি তো আমারে ভুলেই গেছো। ভালো করে দেখো, তোমারে আমার কলিজার ভিতরে ঢুকাইয়া রাখছি। কেমনে দেখবো বলো? তুমি তো সব কাপড় চুপড় দিয়ে ঢাইকে রাখো। এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে, ঝাড়ু হাতে বইসা আছে জামাই মোর পাশে, আমার মনে লাগে ভয়। ঝাড়ুর বাড়ি খাইতে হয়। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? হ্যালো হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরা কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে